তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দর প্রতিনিধি। তৃণমূলের বিধায়কের সামনে সাংবাদিকদের আটকে রেখে চলল জেরা। কেড়ে নেওয়া হলো ক্যামেরা, মোবাইল ফোন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এগরায় এই ঘটনা ঘটেছে। এদিন এগরা কলেজে একটি দলীয় বৈঠক ডেকেছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক সমরেশ দাস। কিন্তু তিনি কলেজে পৌঁছতেই তৃণমূলের বিরোধী গোষ্ঠীর কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর পাশের একটি পাঠাগারে বৈঠকের আয়োজন করেন তৃণমূল বিধায়ক। কিন্তু সেখানেও তার বিরোধী গোষ্ঠীর সদস্যরা পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই সময় সংবাদ সংগ্রহে সেখানে পৌঁছন এবিপি আনন্দ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি। এরপরই তৃণমূল বিধায়ক সমরেশ দাসের অনুগামীরা তাদের পাঠাগারে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কার অনুমতি নিয়ে ছবি তোলা হচ্ছে সেই প্রশ্ন তোলেন খোদ তৃণমূল বিধায়ক। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হেনস্থা করা হয়। এবিপি আনন্দ সহ অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পুলিশ সে সময় উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। একজন মিডিয়ার ক্যামেরা সহ তার সব নিয়ে নিয়েছিল এবং মিডিয়াকে মেরেছে, সে মিডিয়া এখন হসপিটালে ভর্তি। দীর্ঘক্ষণ আটকে রাখার পর পুলিশ মারফত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরা ও মোবাইল ফিরিয়ে দেওয়া হলেও তাতে কোনো চিপ ছিল না। ফলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি যে ছবি তোলা হয়েছিল তা নষ্ট হয়ে যায়। গোটা ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ স্থানীয় তৃণমূল নেতা। আজকে এখানে শুধু না, বিভিন্ন জায়গাতে যে কার্যকলাপ করে বেড়াচ্ছেন তাদের দল বিরোধী তিনি প্রচুর কাজ করে বেড়াচ্ছেন। আমাদের জেলা সভাপতির কাছে এই ধরনের বিভিন্ন রিপোর্ট কিন্তু আমরা পেশ করেছি। মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন তিনি যেন কঠোর শাস্তি প্রত্যেকের বিরুদ্ধে নেন। উদ্বোধনের আগেই অবৈধভাবে পাঠাগার ব্যবহারের অভিযোগে এগরা থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।